আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়াই সকলের জন্য করি। আজ এক গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি আমি মাওলানা মনিরুল ইসলাম। যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন সকলকেই শুকরান জাজিল, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। তো বন্ধুগণ, সময় নষ্ট না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী অনেক ভাইয়ের এই তদবিরটা প্রয়োজন পড়বে বা অনেক বোনের এই তদবিরটি প্রয়োজন পড়বে। আমরা অনেকে মিল ফ্যাক্টরিতে, অফিস আদালতে, স্কুল কলেজে অনেকে আলহামদুলিল্লাহ চাকরি করে থাকি। তো সেখানে দেখা যায় পুরুষ মহিলা একসাথে চাকরি করতে হয়, যার দরুন পুরুষকে আল্লাহ তাআলা মহিলার উপর দুর্বল করে দেওয়া হয়েছে, আবার মহিলাকে পুরুষের উপর দুর্বল করে দেওয়া হয়েছে, যার কারণে একসাথে চাকরি করার কারণে অনেক সময় বিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা বা বিবাহিত মহিলার উপরে সে আসক্ত হয়ে যায়, অথবা বিবাহিত মহিলাগুলো পুরুষের উপর আসক্ত হয়ে যায়, যার কারণে তাদের দাম্পত্য জীবনগুলো অনেক কষ্টে কাটাতে হয়। কিন্তু সেই সমস্ত ভাই এবং বোন চাইতেছে সেই সমস্ত কুচিন্তা এবং অবৈধ সম্পর্ক দিলের থেকে একেবারে মুছে যাক, এরকম একটা ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে বিভিন্ন ধরনের ফরিয়াদ করে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ সেই সমস্ত ভাই এবং বোনের জন্য আজ এক গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছে। তো বন্ধুগণ, কথা বাড়াবো না। কিতাবের মধ্যে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন, এক বুজুর্গ বলতে আমরা তাকেই চিনি যে আল্লাহ ওয়ালা, আল্লাহ শুকরগুজার বান্দা, আল্লাহর ইবাদত বন্দেগী যারা ঠিক মতো আদায় করে থাকে। তো কিতাবের মধ্যে আছে এমন এক বুজুর্গ, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তো এক মহিলাকে দেখে তার প্রেমে সে পেরেশান হয়ে যায় বা তার প্রেমে সে পাগল হয়ে যায়। তো সারা রাত্রি ওই বুজুর্গর ঘুম হয়নি। তো যখন সকাল হবে ভাব, ওই সময় সে তার কানে শুনতে পায় যে তুমি কুরআনের ওই আয়াতগুলো তেলাওয়াত করো। যখন ওই বুজুর্গ ওই কুরআনের আয়াতগুলো তেলাওয়াত করছে, তো আল্লাহ তাআলার মসজিদে তার এই অশান্তি পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই আমলটা অনেক পরীক্ষিত। এই জন্য যে সমস্ত ভাই এবং বোন আমরা বিভিন্ন মেল ফ্যাক্টরিতে, অফিস আদালতে, স্কুল কলেজে বিভিন্নভাবে চাকরি করে থাকি পুরুষ মহিলার সাথে একসাথে, এই জন্য দেখা যায় শয়তান যেহেতু জীবিত আছে, এরকম গুনার কাজের মধ্যে আপনাকে আমাকে লিপ্ত করাইতে পারে। সেই জন্য যদি আমরা এইগুলো রাত্রি শোয়ার সময় একবার এবং সকালবেলা একবার যদি পড়ে আমি আমার কাজে চলে যাই, আশা করা যে ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে ওই সমস্ত গুনার কাজ থেকে এবং কুচিন্তা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। বন্ধুগণ, ওই আয়াতগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ এই আয়াতগুলোর প্রতি আমল করবেন। আশা করা আল্লাহ তাআলা এই সমস্ত কুচিন্তা থেকে এবং শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আয়াতগুলো হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আরেকটি আয়াত হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। এই আয়াত দুটি যদি তেলাওয়াত করা যায় রাত্রি শোয়ার সময়, তাহলে কুচিন্তা এগুলো আপনাকে ধোঁকা দিতে পারবে না। আর সকালবেলা যদি পড়ে অফিস আদালতে যান, তাহলে আপনাকে আল্লাহ তাআলার মসজিদে এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আজকে এই পর্যন্তই।
সামনে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।